এখন যে অবস্থা, তারা আমাদের ভাইদের উপরে যেভাবে অত্যাচার চালাচ্ছে, যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, সেটা আসলেই মেনে নেওয়ার মতো না। আমি এটাই বলবো যে এই যুদ্ধ শেষ করতে হবে। এই সারা জীবন যে এই বর্বরতা চালাচ্ছে, এটা সারা জীবন তারা করতে পারবে না। ফিলিস্তিনে যে জিনিসটা হয়ে চলছে বিগত এত বছর ধরে আমরা দেখছি, পুরো গতকালকে আমরা দেখলাম, গত পরশু দিনও গাজাকে কিভাবে করে বম্বার্ডিং করে ডিস্ট্রয় করে দিচ্ছে, বাচ্চাদেরকে পর্যন্ত হেডলেস করে দিচ্ছে, সবাই মারা যাচ্ছে, এদিক ওদিকে কোনো রকমের হিউম্যানিটি বলে কোনো কিছু বাকি নেই। তো এখানে আমাদের দাঁড়ানো এই কজটাকে আমরা যতটুকু পরিমাণে, এটা ওয়ার্ল্ডের সবে আজকে গ্লোবাল স্ট্রাইক, আজকে ন্যাশনাল গ্লোবাল স্ট্রাইক, এখানে অবশ্যই সবাই একত্রিত হয়েছে যাতে আমরা এই কজটাকে সাপোর্ট করতে পারি। আর আমরা অবশ্যই প্যালেস্টাইনের সাথে দাঁড়াচ্ছি। মুসলিম দেশগুলোর এখন মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে হবে। তাদের রাজা হোক, যেই হোক, তাদেরকে আমাদের এখনই স্পষ্টভাবে ওয়ার্নিং দিতে হবে যে তাদের গদিও ছাড়তে পারে। রাজাকেন্দ্রিক হলো যদি আমরা এখন মানুষ হিসেবে যদি আমাদের নেতাদেরকে ওই বার্ডেনটা না দেই যে তারা স্পিক আপ করবে, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নিবে। অনেক মুসলিম দেশের কাছে পারমাণবিক বোমা থেকে অনেক অস্ত্র আছে, তারা যদি এই মোমেন্টে সেই অ্যাকশনটা না নেয় তাহলে কোনোভাবে এটাকে রক্ষা করা সম্ভব না। আমাদের এখন নেতাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকলে হবে না, নেতাদেরকে প্রেশার দিতে হবে। নেতারা আমাদের জন্য, আমরা নেতাদের জন্য না। আমরা না কোনো স্টেপ নিচ্ছি না, আমরা ঠিকমতো বয়কট কার্যকর করতে পারছি। অনেকের ভুল ধারণা বয়কট করলেও কোনো কিছু হয় না। এর জন্য আমরা আসলে একটা গ্রুপ অফ পিপলকে অনেক বেশি পাওয়ার দিয়ে দিচ্ছি। এইভাবে যদি চলতে থাকে, অ্যাট্যাক একবার ইরাকে এসছে, ইসরায়েলে এসছে, যেই যাবে তার কাছেই হবে। আমরা যদি এখনও একজোট না হই, আমরা যদি প্রতিবাদ না জানাই, আমরা যদি ইকোনমিক্যালি ওদেরকে ড্যামেজ না করতে পারি, তাহলে কোনো কিছু হবে না। আমাদের ভেবে দেখা উচিত। ইসরায়েল কিন্তু বলেছে যে তাদেরকে অর্থনৈতিক ফান্ড করেছে যে ইউএসএ। তো ইউএসকে যদি আমরা অর্থনৈতিকভাবে ওই ব্যাকলাশটা না দিতে পারি, আমরা যদি সবসময় ইউএসের উপর ডিপেন্ডেন্ট থাকি আমাদের অর্থনীতি নিয়ে, তাহলে আসলে বিশ্বের এই বর্বরতা কখনোই কমবে না, এক দেশ থেকে আরেক দেশ। এবং এটা শুধু ধর্মের বিষয় না, আজকে এক দেশে হয়েছে, ইউক্রেনে হচ্ছে, সব জায়গায় হবে। এটা ধর্মের না, এটা মনুষ্যত্বের ব্যাপার। সারা বিশ্ব বর্তমানে নিশ্চুপ রয়েছে, বিশ্ব মোরালরা বর্তমানে এটা নিয়ে কোনো কথা বলছে না। সেই জায়গা থেকে এটা আমাদের মোরাল রেসপন্সিবিলিটি ফিলিস্তিনের সঙ্গে আজকে সলিডারিটি দেখানোটা। আমাদের শর্ট ক্যাপাসিটি থেকে আমরা বিশ্বাস করি পণ্য বয়কট করা, এই জায়গা থেকে আন্দোলনে শরিক হওয়া, পুরো ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়াতে আমাদের যে ভয়েসটা রয়েছে ভোকাল হওয়া, আমরা মনে করি আমাদের শর্ট ক্যাপাসিটির জায়গাটাকে অ্যাটলিস্ট এটুকু আমরা করতে পারি।